আছি তথ্যপা প্রকল্প থেকে। আমরা 1900 জনবলের আমরা প্রতিনিধিত্ব করছি। আমরা 1 তারিখে আমরা যমুনাতে যাই। যমুনাতে যে আমরা পুলিশের নির্যাতনের শিকার হই। তারপরে আমরা এসে প্রেস ক্লাবে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করি। আমাদের 10 জন প্রতিনিধি বিগত 23 দিন পরে আজকে আমাদের প্রধান কার্যালয় থেকে 10 জন প্রতিনিধিকে ডাকা হয় যে আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু আমাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসায় আমাদের 2টা দাবি ছিল। একটি হচ্ছে রাজস্বকরণ এবং আমাদের কর্তনকৃত বেতন ভাতা ফেরত পাওয়ার জন্য। কিন্তু আমাদের এই 2 দাবির কোনো দাবি না মেনে আমাদের প্রধান কার্যালয় তাদের নিপীড়িত যে সিদ্ধান্ত যে আমাদের আগামী 1 বছরের মধ্যে আমাদের অফিসটি ক্লোজ করে দিবে এবং 3rd ফেজ আসবে। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি বলেছেন যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই 1 বছর তোমাদের এই 1 বছরের মধ্যেই তোমাদের কার্যক্রম সম্পন্ন হবে এবং তোমাদের 3rd ফেজে আমরা নিবই, আউটসোর্সিং এ তোমরা যাবেই, এই সিদ্ধান্তের ব্যত্যয় হবে না। যদি তোমরা প্রধান উপদেষ্টার কাছেও যাও তাহলে এই সিদ্ধান্তই থাকবে এবং সেই সিদ্ধান্ত আমার কাছে আবার ফেরত আসবেন। তো আমাদের পুরো জনবলটা আমরা একেবারে নিয়োগটা আমাদের বৈধভাবে হয়েছিল। আমরা 3 পর্যায়ে পরীক্ষা দিয়ে এই 2000 জনবল আমরা তথ্যপা প্রকল্পে আসি। আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল যে প্রজেক্ট শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে, কিন্তু আমাদের রাজস্বকরণ করা হয়নি। এই রাজস্বকরণের আশ্বাস দিয়ে আমাদের বেতন থেকে প্রতি মাসে একজন তথ্য সেবা কর্মকর্তার বেতন থেকে 2400 টাকা এবং একজন তথ্য সেবা সহকারীর কাছ থেকে 1700 টাকা করে কর্তন করা হয়েছে। আমাদের এই টাকাটাও ফেরত দেয়নি। আমাদের রাজস্বের কোনো প্রক্রিয়াও এখন পর্যন্ত চালু হয়নি, বরঞ্চ আমাদের প্রধান কার্যালয় আমাদের বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে। তো আমরা এখন জাতির কাছে